এই বিগত সেশনে প্রথম সেশনের আমাদের ছাত্রী স্বপ্না সেখানে আমাদের নকশি বাংলা ফাউন্ডেশনের মধ্যে সে প্রশিক্ষণ গ্রহণ করেছে। তারপরে তার একটা মনের স্পৃহা দেখলাম যে একটা সেলাই প্রশিক্ষণ হইলে সে নিজের একটা কাজ করতে পারবে। তখন আমরা নকশি বাংলা ফাউন্ডেশন তাকে একটি সেলাই মেশিন প্রদান করেছি। এই সেলাই মেশিনে আমরা আজকে এটা বাস্তব পর্যবেক্ষণ করার জন্য আমরা তার বাসায় চা বাগানে এখানে আমরা চলে আসি। এসে দেখলাম সে আমাদেরকে দেখাচ্ছে যে অনেকগুলো কাপড় বা বাগানের অন্যান্য মেয়েদের কাপড়গুলো সে তৈরি করছে। এটার মাধ্যমে সে একটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে রয়েছে, অর্থাৎ সে কিছু টাকা উপার্জন করতে পারছে। সুতরাং আমি আমাদের নকশি বাংলা ফাউন্ডেশনের ওয়েল উইশার যারা রয়েছেন, যারা মানুষের জন্য কাজ করেন, তাদের প্রতি বিনীত অনুরোধ করব যে বিশেষ করে বাগানের চা শ্রমিক যারা রয়েছেন তারাও মানুষ, তারাও তাদের জীবনের উন্নতি চান। আপনারা জানেন চা শ্রমিকদের বর্তমান বাজার মূল্য এটা কোনো অর্থনৈতিক কৌটায় পড়ে না, অত্যন্ত স্বল্প। এই টাকা দিয়ে কোনোভাবেই কোনো ধরনের একটা সেলাই মেশিন ক্রয় করার তাদের সুযোগ নেই। সুতরাং আপনাদের যাদের সুযোগ রয়েছে বিত্তশালীরা, আপনারা যদি একটু এগিয়ে আসেন আমাদের নকশি বাংলা ফাউন্ডেশনের সেলাই প্রশিক্ষণ প্রকল্পে আপনি একটি সেলাই মেশিন অথবা সেলাই মেশিনের মূল্যটা প্রদান করেন, আমরা আপনার এই অনুদানটুকু আমরা বাগান এবং যথার্থ দরিদ্র শিক্ষার্থীর মধ্যে আমরা পৌঁছে দেব। এরপরে আমি স্বপ্না তোমার কাছে জানতে চাইবো যে এইটা মেশিন পেয়ে তোমার মানে এখন কি অবস্থা? এখন আমি অনেক ভালো আছি, কারণ অনেক অর্ডার পাচ্ছি। আচ্ছা। কারণ একটা চান্দু বানাইতে ৫০০ টাকা, মানে বাগানে কম আমি একটু নেই, কারণ বাইরে হইলে এটা ১০০০ টাকা হয়, কিন্তু এটা আমি ৫০০ টাকায় দিই। এইরকম ৩টা ৪টা আমি বিক্রি করছি অলরেডি। এরপর আমার বাড়ির যে যা কিছু সাজানো এপার ওপার যা কিছু চান্দুয়া, এই যে পর্দা, এগুলো সব আমি নিজের হাতে তৈরি করছি। এগুলো বানাতে তো টাকা লাগবে, কিন্তু এগুলো আমি নিজে বানাইছি। এটাই করবো যে এরপর নিজে জামাটা পরছি এটাও বানানি আমার নিজে। যে এইটা মেশিন পেয়ে তোমার মানে এখন কি অবস্থা? এখন আমি অনেক ভালো আছি, কারণ অনেক অর্ডার পাচ্ছি। আচ্ছা। কারণ একটা চান্দু বানাইতে ৫০০ টাকা, মানে বাগানে কম আমি একটু নেই, কারণ বাইরে হইলে এটা ১০০০ টাকা হয়, কিন্তু এটা আমি ৫০০ টাকায় দিই। এইরকম ৩টা ৪টা আমি বিক্রি করছি অলরেডি। এরপর আমার বাড়ির যে যা কিছু সাজানো এপার ওপার যা কিছু চান্দুয়া, এই যে পর্দা, এগুলো সব আমি নিজের হাতে তৈরি করছি। এগুলো বানাতে তো টাকা লাগবে, কিন্তু এগুলো আমি নিজে বানাইছি। এটাই করবো যে এরপর নিজে জামাটা পরছি এটাও বানানি আমার নিজের হাতে। আমার বোনদেরও কাপড় বানাইছি। তাহলে আপনি কি বলবেন যে নকশি বাংলা এই এটার এই প্রজেক্টটা একটা সফলতার মুখ দেখতেছে, হ্যাঁ, যেটা আপনি নিজে এটার ওই উদাহরণ হিসাবে? হ্যাঁ, এটা আমি নিজেই উদাহরণ। কারণ এইটা যদি না পাইতাম আসলে এত কিছু আমার বানানি হতো না। কারণ আজ নকশি বাংলা ফাউন্ডেশন দিছে কয়াই আমি এটা এত কিছু বানাইছি। এটা নিয়ে আমি অনেক গর্ব। কারণ আমি চাই আরো মেয়েরা সুযোগ পাক এরকম, যারা ঝরে পড়া নকশি বাংলা ফাউন্ডেশনের যারা বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করতেছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বা আরো যারা পিছিয়ে পড়া মেয়েরা রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য আপনি কি বলবেন? আমিও তাদের সাথে একমত। কারণ আমিও চাই নকশি বাংলা ফাউন্ডেশনে তারা যোগ দেক। কারণ এরকম একটা সুযোগ ৩ মাসের মধ্যে এত ভালো প্রশিক্ষণ, ম্যাডাম অভিজ্ঞ, সবকিছুতেই ভালো সুযোগ সুবিধা ছিল আমাদের। তারা আমাদের সবকিছুই বুঝেছে। এরপর আমাদের যাচাই বাছাই করে দেওয়া হয়েছে এই মেশিন। শুধু এমনিতেই দিছে না, আমার যোগ্যতা দেখে দেয়া হয়েছে এটা। ধন্যবাদ।